বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকোনো রত্ন মিরিঞ্জা ভ্যালি। পাহাড়, মেঘ আর প্রকৃতির এক মায়াবী মেলবন্ধন এখানে অপেক্ষা করছে আমাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মিরিঞ্জা ভ্যালির অপার্থিব সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। আমাদের এবারের সফর শুরু হচ্ছে রাজধানীর আরামবাগ থেকে। কক্সবাজারগামী যে কোনো বাসে আপনারা মিরিঞ্জা ভ্যালি আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে চকরিয়ায় নামতে হবে। 900 থেকে 2000 টাকার ভিতরে আপনারা বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। আমরা এবার যাত্রা করছি সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাসে, যেটার ভাড়া পড়েছিল চকরিয়া পর্যন্ত 2200 টাকা। প্রায় 40 মিনিট বিলম্বে আমাদের বাস আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে রাত 12টায়। কুমিল্লায় 20 মিনিটের যাত্রা বিরতি শেষে বাসে উঠে ঘুমিয়ে পড়ি। সকালে উঠেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দেখে বুঝতে আর বাকি রইল না আমরা চকরিয়ার কাছাকাছি পৌঁছে গেছি। এখন বাজে প্রায় সকাল 8টা। মোটামুটি 12 ঘন্টা বাস জার্নির পরে এখন আমরা অবস্থান করছি চকরিয়া বাজারে। এখানে অল্প একটু সময় বিশ্রাম নিয়ে একটু ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে চলে যাব সিএনজি অথবা মাহিন্দ্রা বা যাই পাই আর কি, চাঁদের গাড়ি অথবা সিএনজি বা বাস, যেটাতেই করি ওইগুলো নিয়ে আমাদেরকে যাইতে হবে মিরিঞ্জা বাজার। আমরা এখন চলে এসেছি এই যে চাঁদের গাড়ির স্ট্যান্ডে। এখান থেকে আপনারা চাইলে সরাসরি মিরিঞ্জা বাজার পর্যন্ত যাইতে পারবেন, আলীকদমেও যাইতে পারবেন। এখান থেকে মিরিঞ্জা বাজারের ভাড়া পড়বে আপনার পার পারসন 80 টাকা করে। ভাড়া নিয়ে একটু মোলামুলি করে নেবেন, 100 টাকাও চাই মাঝে মাঝে। ফাইনালি অনেক হ্যাসেলের পরে আমরা মিরিঞ্জা বাজার যাওয়ার জন্য একটা বাসে উঠছি। 70 টাকা করে ভাড়া পড়ছে প্রতিজন। চাঁদের গাড়ি সিন্ডিকেট অনেক বেশি ভাড়া চাই রিজার্ভ নিতে গেলে আর কি। নর্মালি যেগুলো যায় ওগুলো আপনার 80 টাকা করে ভাড়া। আর সিএনজি পাইলাম না, অনেক খোঁজাখুঁজি করেও কেউ যাইতে চায় না। মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচুতে বান্দরবনের লামা উপজেলায় মিরিঞ্জায় অবস্থিত একটি পর্যটন স্পট। বান্দরবন শহর থেকে 86 কিলোমিটার ও কক্সবাজার চকরিয়া উপজেলা হতে 27 কিলোমিটার দূরে মিরিঞ্জা ভ্যালির অবস্থান। এই মুহূর্তে আমরা বাস থেকে নামলাম মিরিঞ্জা বাজারে। এখান থেকে এই যে পাহাড়গুলো দেখা যায় আমার পিছে, এইগুলোর উপরে আমাদের রিসোর্ট। এখন আজকে প্রচুর রোদ, দেখা যাক যদি হেঁটে যাওয়া যায়, ট্রেকিং করে তো যাব, যদি 1600 ফিট উপরে। এমনি জার্নি করে আছে, অনেক ক্লান্ত। এখান থেকে বাইক ভাড়া পাওয়া যায় 100 টাকা করে জন প্রতি, হয়তো নিবে। চেষ্টা করব হেঁটে যেতে, যদি না পারি তাহলে বাইক নেওয়ার চেষ্টা করব। বাইক নিয়ে শুরু হলো আমাদের রিসোর্টে যাওয়ার যাত্রা। ভয়ানক রাস্তা। মোটামুটি 3 থেকে 4 মিনিটের বাইক রাইডের পর, ভয়ানক বাইক রাইডের পরে আমরা আমাদের কটেজে পৌঁছায় গেছি। এখন লামা হিল বেস ক্যাম্প চেক ইন প্রসেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা ওয়েট করছি রুমের জন্য। রুম পেয়ে গেলে আপনাদেরকে একটা রুম ট্যুর দিব, এরপরে ফুল রিসোর্টের একটা ট্যুর দিব ইনশাল্লাহ। আমাদের রুমের নাম হচ্ছে বিহঙ্গ। তবে ওইটা আপনাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। কাঠের তৈরি সম্ভবত। আমাদের রুমের একটা ভিতরে রুম ট্যুর দিই আপনাদেরকে। এটা হচ্ছে
রুমটা সম্পূর্ণ কাঠের, উপরে টিনের চালা দেওয়া। এই হচ্ছে রুমের অবস্থা। মোটামুটি একটা বেড, উপরে সিলিং ফ্যান, লাইট, এটা মনে হয় কাবার্ড বা বসার জায়গা। আর এই পাশে দুইটা জানালা আছে। জানালা দিয়ে ভিউ অসাধারণ। খুলে দেখাই। এইটা হচ্ছে আমাদের রুমের জানালা থেকে ভিউ। পাহাড়ের ভূপৃষ্ঠ থেকে 1600 ফিট উপরে প্রায়। এইটা হচ্ছে এটা অ্যাটাচ ওয়াশরুম সহ। ওয়াশরুম খুব একটা বড় না, বাট বলা যায় পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমাদের রুমের ঠিক সামনে একটা ছোট্ট বেলকনি। এই যে ছোট্ট বেলকনি, বেলকনি থেকেও ভিউ বেশ সুন্দর ভিউ। এখন প্রায় 11:30 বাজে, এখন তো দুপুর হয়ে গেছে। আমার মনে হয় না এখন আর মেঘ দেখতে পাবো, বাট ভিউ অসাধারণ। ভিউয়ের সাথে এখানে বাতাসটা পরিপূর্ণ পরিশুদ্ধ, কোনো রকম দূষণ এই বাতাসে নাই। এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সবচাইতে আইকনিক একটা ভিউ পয়েন্ট, যেটা লামা হিল স্টেশনে। এই যে কাচের বেলকনি তৈরি করা, ইনফিনিটি মেঘের ভিউ পাবেন। বাট এখন দুপুরবেলায় মেঘের ভিউ নাই, শুধু রোদ গরম। আশা করছি কালকে সকালে মেঘের ভিউ পাওয়া যাবে, আর হয় এখান থেকে সূর্যাস্তটা আমরা আজকে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। লামা হিল স্টেশন মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলির মধ্যে একটি জনপ্রিয় রিসোর্ট, যেখানে অসাধারণ ভিউ পয়েন্টের পাশাপাশি রাত্রি যাপনের জন্য আপনারা পেয়ে যাবেন 2 থেকে 5,000 বাজেটের বিভিন্ন কটেজ, কট হাউস এবং জুম ঘর। চাইলে তাঁবুতে থাকার ব্যবস্থাও আছে। লামা হিল স্টেশনে আজকে দুপুরে 1:30 মিনিটে আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। আসেন দেখি কি কি পাইলাম আজকে দুপুরে লাঞ্চে। অনেক কিছুই দিছে। সাদা ভাত, একটা সিদ্ধ ডিম, এটা হচ্ছে আলু ভর্তা, ডাল দিছে মসুরের বা পাতলা ডাল, যাই হোক। লবণ দিছে এক্সট্রা, এটা ভালো বিষয়, কারণ যদি লবণ বেশি লাগে সে নিতে পারে। আর এখানে আছে চিকেন। আজকে আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে ইনশাল্লাহ দুপুরের লাঞ্চটা সারবো সবাই মিলে। খুবই চমৎকার ভিউ, সাথে চমৎকার বাংলা খাবার। ইনশাল্লাহ সময়টা ভালোই যাবে। পাহাড়ের সৌন্দর্য এবং নিস্তব্ধতা উপভোগ করতে করতে কত দ্রুতই যে আধার ঘনিয়ে এলো টেরই পেলাম না। লামা হিল স্টেশনে প্রত্যেক দিন রাতের বেলায় বারবিকিউ পার্টি হয়। আমরা যে এই প্যাকেজটা কিনি 750 টাকায় 3 বেলা খাবারের, ওর ভিতরে এইটা ইনক্লুডেড থাকে। তো এখন আমরা রাতের খাবার দিয়ে গেছে ওরা 9টার সময়। আমরা এখন এটা চেক আউট করবো কী কী আছে। ওরা দিছে আপনাদের 2টা সসের প্যাকেট, পরোটা দিছে টোটাল 3টা, কিছু সালাদ আছে এখানে, আর একটা চিকেন তান্দুরি। এখন সময় সকাল প্রায় 5টা বাজে। এখনই আমাদের সামনে সূর্যোদয় হবে। মিরিঞ্জা ভ্যালির 1600 ফিট উপরে পাহাড়ের উপর থেকে সূর্যোদয় দেখতে যে কতটা চমৎকার
আপনারা সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না বিষয়টা, যে এত সকাল সকাল এত সৌন্দর্য এই পাহাড় থেকে দেখা যায়। মাশাআল্লাহ। সূর্য এখনও ওঠে নাই, কেবলই আকাশ হালকা লালাভ হয়ে আছে। অসাধারণ দৃশ্য। তার সঙ্গে নিচে আমরা দেখতে পাচ্ছি হালকা একটা মেঘের আস্তরণ পড়ে আছে সম্পূর্ণ পাহাড় জুড়ে। চারিদিকে নিস্তব্ধতা, শুধুমাত্র প্রকৃতির ডাক, আর কিচ্ছু নাই আশেপাশে। অসাধারণ একটা মুভমেন্ট আপনারা এনজয় করতে পারবেন মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালিতে সকালবেলায় আমাদের নাস্তা দিয়ে গেছে 8টার সময়। এই যে দেখি ভিতরে কি কি দিছে। সাধারণত খিচুড়ি থাকে, মনে হয় না ব্যতিক্রম কিছু হবে। সকালবেলায় আমাদেরকে দিয়েছে খিচুড়ি, একটা ডিম ভুনা, সঙ্গে কিছু গ্রেভি দিছে, একটা লেবু আর সালাদ। খারাপ না সকালের নাস্তা হিসাবে, কিন্তু 750 টাকা 3 বেলার খাবার হিসাবে আমার কাছে মনে হয়নি যে এত কস্ট দিয়ে এই নর্মাল খাবারগুলো পাচ্ছি আর কি। খাবারগুলো একটু কস্টলি লাগছে আমার কাছে। হয়তো পাহাড়ের উপরে দিচ্ছে এই কারণে হতে পারে, বাট দাম অনুযায়ী বাজেট অনুযায়ী খুব একটা যে ভালো খাবার পাবেন তা না। বাট গুড। এই পাহাড়ের নিস্তব্ধতা এবং সবুজের মায়াজালে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চোখের পলকেই কিভাবে যে একটা দিন পার করে ফেললাম তা বোধগম্য নয়। এত দ্রুতই যে যাবার সময় চলে আসবে ভাবতেও পারিনি। নিস্তব্ধতা প্রেমী হলে অবশ্যই আপনাকে আবার পাহাড়ে আসতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।